আছে কচ্ছপ এই নোংরা বেঁচে আছে তো কি দারুণ দেখতে, টান 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 টান, দুটো টানা টানা চোখ দুটো টানা টানা, লাগে বড় কালো কালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি, অলরেডি ব্রাশ করে এসেছি আর ফ্রেশ হয়ে এরপর আমি রেডি হচ্ছি। দেখতে পাচ্ছ এখন মানে একদম প্রচুর তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আমাদেরকে রিপোর্টিং টাইম দিয়েছে 7:30-তে। তো খুব তাড়াতাড়ির মধ্যে যেতে হবে, আর সবাই মনে হচ্ছে এখন চলেও গেছে। আমি সবসময় লেটেই যাই, কারণ বাস তো আর আমার জন্য দাঁড়াবে না। তো যাই হোক, এখন আমি রেডি হচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিন্তু বলাই হয় না। আমি যাচ্ছি ফার্স্ট টাইম পরিমল কানন। তোমরা কারা কারা পরিমল কানন গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও জায়গাটা কীরকম। তো সেখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কীরকম জায়গা, সারাদিনে আমি কোথায় কোথায় ঘুরেছি, কি খাওয়া দাওয়া করেছি, কি কি অ্যাক্টিভিটি ছিল, কীরকম জায়গাটা ছিল, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো এখন ফাইনালি আমি রেডি হচ্ছি। রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে একবারে দেখা হবে তোমাদের সাথে আরামবাগে। তো তখন বাই বাই। ডোল মোড়ে এসে একটা আমি বাস পেয়েছিলাম, যেটা করে যাচ্ছিলাম আরামবাগ। তো দেখলাম আমাদের সাথে দুজন যাচ্ছে, যাই হোক আমি একটু শান্তি পেলাম এদেরকে দেখে। তারপরে গিয়েছিলাম আরামবাগে গিয়ে দেখলাম সমস্ত স্টুডেন্ট চলে এসেছে অলরেডি। তো যারা আসেনি তাদের জন্য আমরা ওয়েট করছিলাম, একটু পরেই শুরু হবে রিপোর্টিং। তো এই ছিল আমার লুক। আর সত্যি কথা বলতে ভীষণই ঠান্ডা ছিল। আমি যখন আসছিলাম ভীষণ কুয়াশা ছিল, রাস্তায় গাড়ি চালাতেই পারছিলাম না। এখন তো দেখছি হালকা হালকা রোদ বেরিয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের বাস তো চলে এসেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাসে উঠবো, কারণ বাসে সিট নাম্বার ধরে সবাইকে বসতে হবে। আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি কোথায়, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটাতে দেখতেই পেয়েছো, আর আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর বাসের মধ্যে তো সেই ভাসান ডান্স, মানে যেটা মিস করে গেছিলাম আমি, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি, দেখো। এর মধ্যে দিয়ে দিলাম টানা একটা ঘুম, সত্যি বলছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা। সেই কারণে বাসের মধ্যে একটা ঘুম দিতে দিতে পৌঁছে গেলাম ফাইনালি পরিমল কাননে। তো আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। থ্যাঙ্কস ফর পরিমল কাননের প্রত্যেকটা মানুষকে জানাই। তো যাই হোক, বিশেষ করে এই জায়গাটা চুজ করেছিল আমাদের স্যার। আর স্যারকে তো ভীষণই থ্যাঙ্কস জানাই, কারণ এরকম একটা জায়গা স্যার যদি না সমস্ত কিছু ডেকোরেশন করতো আমরা হয়তো যেতে পারতাম না। তো যাই হোক, আরও অনেক অনেক ব্যক্তি রয়েছে আমাদের এই বাসের মধ্যে বা এই জায়গাটার জন্য। তো তাদের নামগুলো আমি এখন নিচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো কোন কোন ব্যক্তিদের কথা আমি বলছি। আর আমি গিয়েছিলাম আমাদের কলেজ থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ট্যুরে নিয়ে গিয়েছিল। এর আগেও ট্যুরে আমি যাইনি, অনেকেই গিয়েছিল। তো যাই হোক, সামনেই আসছে আমাদের এক্সাম। যারা যারা সি এক্সাম দেবে প্রত্যেকটা ক্যাডেটকে জানাই অনেক অনেক অভিনন্দন, তোমরা ভালো করে এক্সাম দাও। সো যাই হোক, আমিও এক্সাম দেবো। এই 16ই ফেব্রুয়ারি আমাদের এক্সাম শুরু হচ্ছে। তো দেখলাম জায়গাটায় খুবই গাছে ভর্তি। প্রথমে তো একটু ডাউট লাগছিল জায়গাটা কীরকম হবে, সবার মুখে শুনেছিলাম ভালো। তো যাই হোক, যেখানে স্যার সমস্ত কিছু ডেকোরেশন করে নিয়েছে, আমি এখানে বাস থেকে নামছি। কাউকে ট্রেন করতে হয়, যেরকম আমি অনেস্টলি বলছি, এই ইয়ারে আমি একটা ক্লাস নিয়েছি। এটা মোস্ট ভ্যালুয়েবল প্রাইজ, বিকজ এই ট্রেনারের জন্যই আমরা আজকে এতগুলো প্রাইজ পেয়েছি। সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, তো সবার জন্য একটা জোরে হাততালি হোক। আমাদেরকে দিয়েছিল মুড়ির সাথে অনেক কিছু জিনিসপত্র ছিল। তারপর খেয়েছিলাম কফির সাথে ছিল চিকেন পকোড়া আর ভাসান ডান্স।
অ্যাক্টিভিটি ছিল। খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করার পর সমস্ত কিছু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই বোনটা করেছিল একটা যোগা, খুব সুন্দর। অ্যান্ড কংগ্রাচুলেশন বোন, তুমি জীবনে অনেক অনেক বড় হও। তো এর নামটা আমি ঠিক জানি না, তো যাই হোক। তারপর শুরু হলো আমাদের আর একটা অ্যাক্টিভিটি, এরপরে যোগার পরে ছিল একটা খেলা। তারপরে আমরা যাব সবাই মিলে ঘুরতে। তো এখানে বল নিয়ে হাতে হাতে বল দিয়ে, যার হাতে বল থাকবে তাকে যে কোনো অ্যাক্টিভিটি করে দেখাতে হবে। তো যাই হোক, আমার হাতে বল ছিল, আমি একটা গান গেয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার কাছে নেই। ফার্স্ট টাইম আমি মাইক্রোফোন নিয়ে গান গাইলাম। এর আগে আমি ডান্সই করেছি, সবাই আমাকে বলেছিল ডান্স করার জন্য, বাট আমি চুজ করেছিলাম সিং। তো যাই হোক, এরপরে আমরা যাচ্ছিলাম এখন চারিদিকে ঘুরতে, সমস্ত জায়গাটা পুরোটা মানে ভিতরের দিকে কী কী আছে সমস্ত কিছু জায়গাটা পুরো ঘুরে দেখতে। কিন্তু জায়গাটা সত্যি ভিতরের দিকে খুবই খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা আশেপাশে ঘুরতে চাও খুব কম সময়ের মধ্যে, অবশ্যই তোমরা আসতে পারো পরিমল কাননে। নেক্সট প্ল্যান আছে আমার বনলতা যাওয়ার। তো যাই হোক, সেটা মাকে নিয়ে যাব। তারপর ওখানে খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করতে এসেছিলাম। আর লাঞ্চের মেনু কী কী ছিল তোমাদেরকে একটু শেয়ার করি। আলু ভাজা ছিল, ভাত ছিল, ভেজ ডাল ছিল, আর ছিল চিংড়ি মাছের পোস্ত, মাংস, পমফ্রেট মাছ, আরও রকমের একটা মাছ ছিল, তো সেই মাছটা আমি নিইনি। যাই হোক, এই হলো একটা সিনিয়র দাদা, তো দেখতেই পাচ্ছ। তারপরে চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, আরও অনেক কিছু। খাওয়া দাওয়া করার পর দুপুরে আমরা গিয়েছিলাম, ঠিক বিকেল বিকেল হয়ে এসেছিলো, তারপরে আমরা গিয়েছিলাম বোটিং করতে। সবাই মিলে একসাথে বোটিং করবো না সেটা তো হয় না, যেহেতু একটা জায়গায় গিয়েছি ওখানে কী কী রয়েছে সেটা তো সমস্ত কিছু ঘুরে দেখতে হবে, তবেই তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এখানে খুব সুন্দর সুন্দর এই মাছগুলো দেখেছিলাম, বাট এই মাছগুলো কি আমি কনফিউজ হয়ে গেছিলাম। প্রথমে তো ভাবছিলাম এগুলো কই মাছ, তারপরে সবাই বললো না এটা তেলাপিয়া মাছ। তো যাই হোক, প্রচুর পরিমাণের মাছ, আমার খুব ভালো লাগছিলো এই জায়গাটা। তো সেটাই তোমাদের সাথে এক্সপ্লেন করলাম। আর তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে বোটিং করার, আর বোটিংয়ে কত টাকা চার্জ নিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই বোটিংয়ে চার্জ নিয়েছিল মাত্র 50 রুপিস চারজনে। তো অবশ্যই তোমরা আসলে বোটিং করো। অনেকক্ষণ আমরা বোটিং করেছিলাম, বোটিং করার পর অনেক ফটো, অনেক সেলফি নিয়েছি। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এটা একটা সিনিয়র এক্স দাদা, গেস্ট হিসেবে এসেছে। আর এই দিদিটাও এক্স সিনিয়র। তো যাই হোক, আর আমার পাশে যেটা বসে আছে ওটা ফার্স্ট ইয়ার আই থিঙ্ক ক্যাডেট। তো যাই হোক, এরকম ব্যাপার। তারপরে আমরা সবাই মিলে বোটিং করার পর রেখে দিয়েছিলাম। এখানে আমরা যতজন গিয়েছিলাম সবাই মিলেই বোটিং করতে এসেছিলাম, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ আমাদেরকে বাড়ি আবার ফিরে আসতে হতো। সেই কারণে, কারণ বাসের তো টাইম আছে, সেই কারণে আমরা বাড়ি পৌঁছেছিলাম প্রায় 9টার সময়। আমি বাড়ি এসেছিলাম পুরো 9টার সময়। আর বোটিং করার পর আরেকটা জিনিস ছিল ওইখানতে, সেটা দেখবো না সেটা তো একদমই হয় না। এই সাঁকোটা খুবই সুন্দর, পুরোটা ছিল পাথরের। আর তারপরে আমরা গিয়েছিলাম অ্যাকোরিয়াম দেখতে, যেখানে টিকিটের মূল্য মাত্র 5 রুপিস। তো এখানে খুব সুন্দর সুন্দর ফিশ দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামের ভেতরে, কিন্তু এই একটা ফিশেরও নাম আমি জানি না। তো যাই হোক, এই ফিশগুলো দেখতে কত সুন্দর বুঝতেই পারছো। আমারও জীবনে একটা শখ আছে অ্যাকোরিয়াম কেনার, সত্যি কথা বলতে। তো যাই হোক, এই মাছগুলোর কি নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম রয়েছে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানবে এই মাছগুলোর কি নাম। তো একটা মাছ দেখে আমার খুব মানে কি বলবো, এটা দেখে আমি সবাইকে বলছিলাম এই মাছগুলো আমাদের পুকুরেতেও রয়েছে। প্রথমে তো ভেবেছিলাম এগুলো কি একটা মাছ বলে না, আই থিঙ্ক আমার মনে আসছে না। তো এই মাছগুলো আমাদের নদীতে, পুকুরে সব জায়গায় দেখা যায়। তো সেই মাছগুলো প্রথমে আমি এটাই ভেবেছিলাম, তারপরে দেখলাম আরও অনেক রকমের মাছ আছে। মানে অনেক বড় একটু ভিডিওটা, বাট তোমরা এন্ড করো না আর স্কিপ করো না, অবশ্যই ভিডিওটা দেখো, কারণ অনেক মাছ আছে এখানে অ্যাকোরিয়ামে। আর যারা যারা ঘুরতে আসতে চাইছো অবশ্যই ঘুরতে আসতে পারো, খুব কম সময়ের মধ্যে তোমরা এই জায়গাটা চুজ করতে পারো। আর খুব বেশি প্রাইসও না, তোমরা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, এখানে ক্যান্টিন রয়েছে পরিমল কাননে। আমরা গিয়েছিলাম তো ট্যুরিস্টে, সেই কারণে সমস্ত কিছু আমাদের স্যার আয়োজন করেছে। বিশেষ করে থ্যাঙ্কস আমাদের সন্তু স্যারকে, আমাদের ইনো স্যার, তারপরে অনিত দাকে। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আরও অনেক অনেক সিনিয়র দাদা ছিল, তাদের সবাইকে জানাই থ্যাঙ্কস। আর সত্যি কথা বলতে পুরো আমাদের কেয়ার, পুরো ফুল প্রোটেকশন সমস্ত কিছু, কারণ অনেক লেডি গিয়েছিল, তো সেই কারণে সমস্ত ক্যাডেটদের সুরক্ষার জন্য স্যারেরা একদম আপ্রাণ চেষ্টা করেছে আমাদেরকে। তো যাই হোক, প্লেসটা খুবই ভালো লেগেছে।
আর তোমরা অবশ্যই এসো, এটুকুনি বলবো। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে গিয়েছিলাম একদম সিধা আমাদের জায়গার কাছে যেখানে পিকনিকটা শুরু হয়েছিল, কারণ আমাদেরকে তো আবার বাড়ি যাওয়ার কথা ছিল সেই কারণে। আর এই মাছটা দেখে আমার একটু ভয় লাগছিল, যেন মাছটা মনে হচ্ছে মরে গেছে। তো যাই হোক, মাছটা মরেনি, বেঁচেই ছিল, আমার ধারণাটা একটু ভুল ছিল। তো তারপরে আমরা সবাই মিলে ওখানে ডান্স করে ওখানে প্রাইজও বিতরণ হয়েছিল। অনেক কিছু অ্যাক্টিভিটি করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো সেই অ্যাক্টিভিটিগুলো কি কি করেছি ওইখানের মধ্যে। আর তারপরে ওইখান থেকে বাড়ি আসার পথে সত্যি কথা বলছি অনেক রাত হয়ে গিয়েছিলো বাসটা ছাড়তে, কারণ বাসের মধ্যে একটু প্রবলেম হচ্ছিলো। একবার বাস চলছিল তো গান চলছিল না, একবার গান চলছিল তো লাইট জ্বলছিল না। তো এরকমই একটা পরিস্থিতি, এরকমই হয় মানুষের সাথে সবসময়। তো যাই হোক, সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে, তোমরা বুঝতেই পারছো। দেন আমি তো ব্ল্যাক ডে পালন করব। আর তোমরা কারা কারা ভ্যালেন্টাইন্স ডে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা উঠেছিলাম বাসের মধ্যে, আর বাসে করে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে রওনা একদম, কারণ সবাইকে তো বাড়ি পৌঁছাতে হবে, সেই কারণে সবাই মিলে একসাথে বাসে উঠে পড়েছিলাম। আর খুব তাড়াতাড়ি বাসটা ছেড়েছিল। সত্যি কথা বলতে এর আগে এত আনন্দ কোনো পিকনিকে হয় এটা আমি সত্যি একদম এক্সপেক্ট করিনি। আর এরকম মানে সিনিয়রদের থেকেও একসাথে থেকে যে এতটা সুন্দর মজা করা যায় এটা আমি লাইফে প্রথমবার ফিল করলাম। সত্যি বলছি খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। তারপরে আরামবাগে এসে অনেক ফল কিনেছিলাম, যেই দোকানটা থেকে আমি সবসময় ফল কিনি। তারপরে গিয়েছিলাম ফুলের দোকানে ফুল কিনতে। আরে এটা ভেবো না যেন আমি কাউকে দেবো, তো এরকম কোনো লাইফে আমার পার্টনার বা এরকম কোনো ব্যক্তি নেই যে চকলেট দিয়ে সমস্ত ডে পালন করব। তারপর নিয়েছিলাম ভাইয়ের জন্য অনেক মিষ্টি, কারণ এর পরের দিনে চলে যাচ্ছিলো ভাই, আর আমি চলে এলাম বাড়ি অনেক কষ্ট করে। চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে অনেক মানে একটু ক্লান্তই লাগছে। এরপরে এখনও বাকি আছে অনেক অ্যাসাইনমেন্ট লিখতে, ভাই কারণ এর পরের দিনেই চলে যাবে, তো সেই কারণে অনেক অ্যাসাইনমেন্ট ওর বাকি রয়েছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। আর সবাই খুব মজা করো ভ্যালেন্টাইন্স ডে। লাভ ইউ অ্যান্ড বাই বাই, টাটা।